বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আমি অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি যে রমাজান মাস অতিবাহিত হয়ে গেল, চলে গেল, আবার আসবে সামনে বছর। তো রমাজান মাসে খুবই গুরুত্বপূর্ণ আমল ছিল রোজা রাখা, ইফতার, সেহরি। তো সেই সমস্ত আমলগুলো আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল, সেগুলো আমরা খুবই মিস করব। তারপরে যে মাসটা চলছে, এই মাসের নাম হলো শাওয়াল মাস। আরবিতে 12টা মাস আছে, এটা আমরা সকলেই জানি, কিন্তু দুঃখের বিষয় হলো সেই 12টা মাসের নাম আমরা অনেকেই জানি না। সেই মাসের নামগুলি হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টি মাস, তার মধ্যে এই যে মাসটি চলছে আরবি মাস, এই মাসের নাম হলো শাওয়াল মাস। আমাদেরকে দেখতে হবে রমাজান মাসের পরে শাওয়াল মাস যেটা চলছে, সেই শাওয়াল মাসে আমল কি আছে। এই আমলটি হাদিস থেকে প্রমাণিত। এই আমলটি বর্ণনা করছেন হজরত আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সমা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পুরো 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি কত বড় একটি আমল। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে শাওয়াল মাসের কমসে কম 6টি রোজা রাখা। আসল হলো আমার চেষ্টা না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুই দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি 1 পা আগিয়ে আসো, আমি 10 পা আগিয়ে যাব। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে, তবে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, তবে জান্নাতের অধিকারী হওয়া যাবে। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ।